শামীম সাহেবের বাড়িতে, পীর সাহেব বাড়িতে যে তারা গিয়েছে, তারা মূলত লুটতরাজ করতে গিয়েছে। জামাত ইসলামের তৃতীয় স্তরের নেতারা, ঊর্ধ্বতন ওই যে উপরওয়ালা একজন আছেন আমির হামজা, আমির হামজাদের মতো উপরওয়ালাদের নির্দেশে ওই বাড়িতে গেছে মূলত লুটতরাজ করতে। তারা কিসের কাফের উপাধি দিয়েছে, কেন কাফের উপাধি দিয়েছে, একটু গভীরভাবে খেয়াল করলে দেখবেন যে মানুষের সেন্টিমেন্টটাকে গ্রো করবার জন্য এই পীর সাহেবের, শামীম সাহেবের বিরুদ্ধে তারা এই কাফের ফতোয়া তারা দিয়েছে। কিন্তু আক্ষরিক অর্থে তারা মূলত ওখানে লুটতরাজ করতে গেছে, সাধারণ মানুষকে বাইরে রেখে আন্দোলন করিয়েছে আর ভিতরে লুটতরাজ করেছে। দেখেন, শামীম সাহেবের লুটতরাজ করার মতো অনেক কিছু ছিল, কারণ তিনি ছিলেন আল্লাহওয়ালা মানুষ, তিনি সত্যিকার অর্থেই তিনি ধর্মপরায়ণ মানুষ ছিলেন। যে কারণে তাকে কেউ কিছু দিলে তিনি এটা খরচও করতেন না, তার লাগতেও না। কেউ যদি কোনো উপঢৌকন দিত তিনি ওটা রেখে দিতেন। ওই উপঢৌকনের খবর এই জামাতি যুদ্ধাপরাধী এবং এই জঙ্গিদের কাছে ছিল। এই জঙ্গিরা ওই লুটতরাজের জন্য মূলত এখানে একটা সেন্টিমেন্টাল গ্রো করবার জন্য তাকে কাফের উপাধি দিয়েছে। আর জানাজার কথা বলছেন, জানাজা তো তারা দিবেই। আপনারা ইদানিং দেখতে পাচ্ছেন না, ছেলেকে মেরেছে, আবার বাবার সাথে ছেলে লাশ খুঁজতে বেরিয়েছে।